আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে আমি একটা পুরনো জিনিস নতুন করে দেখাবো। আপনারা তো আলু ভর্তা প্রায় খেয়ে থাকেন, কেউ হয়তো মাঝে মাঝে ডিম ভর্তাও খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো আলু এবং ডিম দুটো মিলিয়ে ভর্তা। আর যদি আলুটা হয় এরকম ছোট ছোট, এই আলুটা ভর্তা কিন্তু অনেক মজা, যদিও ছিলতে অনেক কষ্ট, তারপরও একটু মজার কিছু খেতে গেলে একটু কষ্ট তো করতেই হয়। আমি এক শুকনো মরিচ টেলে নিয়েছি, এটা পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিব, কারণ পেঁয়াজটা যত আপনি মরিচের সাথে সুন্দর করে মাখাবেন আপনার ভর্তাটা কিন্তু ততই মজা হবে। আমি পেঁয়াজটা ভালো করে মরিচের সাথে মিশিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে তারপর আলুটা ছেনে ডিমটা দিয়ে ভর্তা করব সরিষার তেল দিয়ে। আপনারা খেয়ে দেখবেন, আমার মনে হয় না আপনাদের খারাপ লাগবে। আমি এখন ডিমটা ছেনে নিব। এখন আলুটা ছেনে নেব। এই ছোটো আলু ভর্তাটা আপনি চাইলে বড় আলু দিয়েও করতে পারেন, কিন্তু এই ছোটো আলু ভর্তাটা আমার কাছে অনেক মজা লাগে। আপনারা করে দেখবেন, আপনাদের খারাপ লাগবে না। আপনি এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। ভর্তাটা অনেক মজা হয়, ডিম এবং আলু দিয়ে ভর্তা। আমি এখানে একটু সরিষা তেল দিয়ে নিচ্ছি। আপনারাও করে খাবেন, আশা করি নিরাশ হবেন না। ভর্তাটা আসলেই খুবই ভালো হয় ডিম সিদ্ধ এবং আলু দিয়ে। এই হয়ে গেল আমার ডিম সিদ্ধ দিয়ে ছোট আলুর ভর্তা। আপনি চাইলে বড় আলু দিয়েও করতে পারেন, কারণ অনেকের সময় পায় না, ছোট আলু ছিলা কিন্তু অনেক ঝামেলার বিষয়। আপনি বড় আলু দিয়েও করতে পারেন। অসাধারণ একটা ভর্তা, আপনি করে দেখবেন। ধন্যবাদ।